আর এই দেখুন পাকা তেলের মালপোয়াটা কত সুন্দরভাবে তেল থেকে ভেসে এসেছে, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন সবগুলো পিঠে কত সুন্দরভাবে ফুলকো হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তালের নরম তুলতুলে ফুলকো ফুলকো মালপোয়া। আর মালপোয়াটা বানানো ভীষণই সহজ বন্ধুরা, কম সময়ের মধ্যে, আর এমনকি কম উপকরণ দিয়ে বানানো হয়ে যায়। আর অনেকে বন্ধুরা আছে কি মালপোয়া কিন্তু ঠিকমতো ফুলকো ফুলকো করতে পারে না। আমার এই ছোট ছোট রেসিপিগুলো ফলো করে বানাবেন, তাহলে তোমরা কিন্তু মালপোয়া পারফেক্ট তৈরি করে নিতে পারবেন বাড়িতে। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো রেসিপিটা শুরু করি। যখন পাকা তালে মালপোয়াটা তৈরি করবেন বন্ধুরা, তার আগে কিন্তু কাপ অথবা বাটি মেপে নেবেন। তাহলে পরিমাণ মতো নিতে গেলে মালপোয়াগুলো একদম ফুলকো ফুলকো তৈরি হবে আর অনেকক্ষণ পর্যন্ত নরম সফট থেকে যাবে। তো আমি এখানে 1.5 কাপ নিয়ে নেব ময়দা। তো এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। এই কাপ মেপে আমি নিয়েছি 1.5 কাপ ময়দা। তো এই কাপ মেপে আমি নিয়েছি 1/2 কাপ সুজি। সুজিটাকে আমি 5 মিনিট আগে জলে ভিজাইতে দিয়েছিলাম, একটুখানি জল দিয়ে। কেন কি আগে থেকে ভিজাইতে দিতে গেলে বন্ধুরা সুজিটা অনেকটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি কিন্তু বানানো যায়, তার জন্যই সময়টা কম লাগে। তো সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেবো, ময়দার মধ্যে। আর 1/2 বাটি নিয়েছি আমি এখানে নারকেল কুড়ানো। মিষ্টির জারে আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, মিহি করে মানে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে এখানে শুকনো নারকেলের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। তো অবশ্যই এখানে দেবেন, তাহলে পিঠার স্বাদটা বেড়ে যাবে, খেতে বেশ ভালো লাগবে। আর এখানে নিয়েছি আমি খাওয়ার সোডা। তবে 1 চিমটি আমি এভাবে করে 2 আঙুল ধরে চিমটি করে দেব খাওয়ার সোডাটা। আর এটা দেওয়ার কারণে একদম ফুলকো ফুলকো আর নরম তুলতুলে হবে মালপোয়াগুলো। এবার নিয়েছি এখানে আমি 1/2 বাটি তালের কাঠ। আর তালের কাঠটা তো সবাই বের করতে জানো বন্ধুরা, তার জন্য আমি দেখাচ্ছি না। আগে তাকে আমি তালের কাঠটা বের করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব। এবার নিয়েছি এখানে আমি দুধ। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, তোমরা চাইলে গাই দুধ বা 10 টাকা যে প্যাকেটের দুধগুলো হয় ওগুলো গুলিয়ে নিয়ে নিতে পারো। অল্প অল্প দুধগুলো দিয়ে আমি গুলে নেব। আর দুধ দিয়ে গুলার কারণে বন্ধুরা পিঠার স্বাদটা কিন্তু 3 গুণ বেড়ে যাবে। তাই অবশ্যই দুধ দিয়ে গুলার চেষ্টা করবেন, পিঠাটা খেতে বেশ ভালো লাগবে। আর তোমাদের কাছে যদি হাতের কাছে না থাকে তাহলে জল দিয়ে গুলে নিলেও হবে। অল্প অল্প দুধটা দিয়ে গুলে নেব। তো বন্ধুরা আমি এখানে কিন্তু 1/2 কাপ সুজি দিয়েছি। এই সুজির বদলে তোমরা কিন্তু চালের গুঁড়ো 1/2 কাপ দিয়ে দিতে পারো যদি হাতের কাছে না থাকে তো। এবার দিয়ে দেবো আমি এখানে 1/2 বাটি চিনি। তো মিষ্টিটা নিজেদের পরিমাণ মতো দেবে, যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আর দেখুন এইভাবে করে কিন্তু ঘনত্বটা তৈরি করে নিতে হবে, একদম থপথপে ব্যাটার তৈরি করে নিতে হবে। এই দেখুন এইভাবে করে ব্যাটারের ফিনিশিংটা তৈরি করে নিতে হবে। মালপোয়াটা ভাজার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। আর সাদা তেলটা একটু বেশি দিতে হবে, ডুবো তেলে ভাজতে গেলে কিন্তু ফুলকো ফুলকো হবে মালপোয়াটা। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এই মালপোয়াটা তৈরি করবার জন্য আমি স্টিলের একটা ছোট বাটি নিয়েছি। এই বাটির মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দেবো বাটিটাকে আগে প্রথমে দিয়ে 1 মিনিটের মতন রেখে দেবো। এবার আমি বাটিটাকে তুলে নেব তেল থেকে। এক ডাবু ব্যাটার নিয়ে নিয়েছি, এই বাটিটার মধ্যে দিয়ে দিব। আর খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 ডাবু দিতে গেলে হয়ে যাবে। এবার আমি বাটিটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটা দেখুন একদম মিডিয়াম গরম করে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তেল থেকে পিঠাটা কত সুন্দরভাবে ফুলে আসলো। এই দেখুন কতটা সুন্দর পারফেক্ট ফুলেছে।
একদম বাটি থেকে কিন্তু আলাদা হয়ে গেছে পিঠেটা। উল্টে দেব। এই দেখুন বাটি থেকে কিন্তু আলাদা হয়ে গেছে পিঠেটা। এখন আমি বাটিটা তুলে নেব। আর এই দেখুন পিঠেটা কত সুন্দরভাবে ফুলেছে, একবারে ফুলে বলের মতো হয়ে গেছে। আর বাটিতে যদি করেন বন্ধুরা তৈরি পিঠাটা, তাহলে কিন্তু কি হবে, একদম গোলের মতন হবে, মানে দেখতে ভালো লাগবে, পিঠেটা গোল হবে। তো পিঠেটা হয়ে গেছে আমার, তুলে নেব। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠাটা ফুলেছে, দেখুন কতটা দুর্দান্ত ফুলেছে আর কত দুর্দান্ত লাগছে দেখতে। তো পিঠেটাকে আমি থালার মধ্যে রেখে দেব। এই দেখুন কতটা ফুলকো হয়েছে। আর একইভাবে আমি বাটিটাকে তেলের মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর বাটিটা যখনই কিন্তু দেবেন বাটারটা, তখন বাটিটা মানে গরম করে নিতে হবে। আবার আমি এক ডাবু বাটার বাটিটার মধ্যে দিয়ে দিব। আবার আমি বাটিটা গরম তেলের মধ্যে দিয়ে দিব। আর এই দেখুন বন্ধুরা পাকা তালের মালপোয়া পিঠাটা কত সুন্দরভাবে বাটি থেকে ফুলে আসছে। এই দেখুন কতটা ফুলকো হচ্ছে আর কত সুন্দরভাবে ফুলেছে বন্ধুরা, দেখুন একদম বলের মতো হয়ে গেছে। আর বাটি থেকে কিন্তু আলাদা হয়ে গেছে দেখুন। তো পিঠেটাকে আবার আমি উল্টে পাল্টে দিব। আর কত সুন্দরভাবে পিঠেটা ফুলেছে দেখুন। সবগুলো আমার পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে, ফুলকো ফুলকো। তোমরা যদি আমার রেসিপি ফলো করে বানাও বন্ধুরা, তাহলে পিঠেগুলো পারফেক্ট তৈরি করে নিতে পারবেন, একদম ফুলকো ফুলকো পাকা তালের পিঠে। তো পিঠেটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, সময় নিয়ে হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে পিঠাটা ফুলেছে দেখুন। এই দেখুন সবগুলো পিঠে আমার, সবগুলো পিঠে কত সুন্দরভাবে ফুলকো হয়েছে। পাকা তালের লাল পোয়া পিঠেটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন একদম সবগুলো পিঠে আমার কত সুন্দরভাবে ফুলকো ফুলকো তৈরি হয়েছে। একটা পিঠাও কিন্তু মিস হয়নি, কত সুন্দরভাবে ফুলেছে দেখুন, কতটা দুর্দান্ত আর লোভনীয় হয়েছে। আর বানানো তো একেবারে সহজ বন্ধুরা, একদম কম সময়ের মধ্যে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এখন তো পাকা তালে ভরপুর সিজন, একবার হলেও কিন্তু এই মালপোয়াটা খেয়ে দেখবেন, বাড়ির সকলে খুশি করে দিতে পারবেন এই ফুলকো ফুলকো মালপোয়া খেলে। এই দেখুন কতটা ফুলকো হয়েছে বন্ধুরা, দেখুন পিঠেটা দেখেন তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এই দেখুন কতটা ফুলকো হয়েছে, একদম সফট নরম তুলতুলে। আর ভেঙেও দেখাচ্ছি বন্ধুরা মালপোয়াটা কতটা সুন্দর হয়েছে ফুলকো, এই দেখুন। আর দেখুন কতটা ফাঁপালো হয়েছে দেখুন। আর একেবারে সফট হয়েছে বন্ধুরা, একদম মুখে দিলে মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে। তো অবশ্যই কিন্তু আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির পরিবারকে খুশি করে খাওয়াতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। পাকা তাল দিয়ে তো বন্ধুরা অনেক রকম পিঠে বা রেসিপি বানিয়ে খেয়েছেন, এই পাকা তালের মালপোয়া পিঠেটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলকে খুশি করে দিতে পারবেন। বানানো যেরকম সহজ বন্ধুরা, খেতে তো দারুণ সুস্বাদু হয়। তো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন। তো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, এদিকে বানাতে বানাতে কিন্তু রেসিপিটা সন্ধ্যা হয়ে গিয়েছে, পুরো অনেকটা কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।